নমস্কার বন্ধুরা, মৌসুমি শেয়ারে সকলকে স্বাগত। আজকের রান্নাটা খুবই পরিচিত কিন্তু খুবই পছন্দের একটি রান্না, মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর প্রতি বুধবার নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। আমার বন্ধু হতে অবশ্যই একটা কমেন্ট করুন। এছাড়াও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। এবার চলুন ভিডিওটা দেখে নিই। এখানে একটা চাল কুমড়োর অর্ধেকটা এইভাবে সরু সরু করে কুচিয়ে ধুয়ে রেখেছি। এরপর 1 টিস্পুন মতো লবণ দিয়ে আমি চাল কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। এতে করে চাল কুমড়োর যেটা বাড়তি জল সেটা ঝরে যাবে। পরে যদি রান্নায় জল দরকার হয় তাহলে ওই জলটাই আমি ব্যবহার করব। খুব প্রয়োজন ছাড়া কিন্তু এই রান্নায় আমি জল ব্যবহার করছি না। 3টে মাঝারি মাপের আলু বেশ ছোট করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আলুর পরিমাণ চাইলে কম করতে পারেন কিংবা আলু না দিয়েও রান্নাটা করতে পারেন। একটা রুই মাছের মাথা আর তেল আমি আগেই ভেজে রেখেছি। আছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ আমি স্ক্রিনে দিয়ে দেব। আছে আদা রসুন বাটা, চাইলে রসুনটাকে স্কিপ করতে পারেন, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো আর দারচিনি। একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে তাতে দিয়ে দেব 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পাঁচ ফোড়ন, দিলাম একটা তেজপাতা। রান্নার সুবিধার জন্যে আমি তেজপাতাটাকে 2 টুকরো করে নিয়েছি। 25 থেকে 30 সেকেন্ড মশলাটাকে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। এরপর আলুটাকে খুব ভালো করে বেশ নরম করে ভেজে নেব, তবে যেন বাদামি রং না ধরে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে সমানে নাড়াচাড়া করে আলুটাকে বেশ নরম করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। সমস্ত পরিমাণ কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। তারপর একে একে আমরা অ্যাড করব গুঁড়ো মশলা। সামান্য জল দিয়ে মিনিট 2 মতো আমরা কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। গুঁড়ো মশলাগুলোকে রান্নার 15-20 মিনিট আগে জল দিয়ে গুলে যদি রেখে দেওয়া হয়, তারপর রান্না করা হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদ গন্ধ 2 বাড়ে। হাতে সময় থাকলে আমি ওইভাবে রান্নায় দিয়ে থাকি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। লঙ্কা গুঁড়ো দিয়ে মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ মাখিয়ে রাখা চাল কুমড়ো। চাল কুমড়ো থেকে যে জলটা ঝরেছে সেটা আমি একপাশে রেখে দিচ্ছি। রান্নায় জলের প্রয়োজন হলে আমি ওই জলটাই ব্যবহার করব। দিলাম স্বাদ মতো লবণ। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে সমানে তলা উপর করে কষিয়ে কষিয়ে আমরা সবজিগুলোকে রান্না করে নেব। চাল কুমড়ো যদি একদম কচি হয় তাহলে এইভাবে নাড়তে নাড়তেই নরম হয়ে যাবে, কিন্তু যদি একদম কচি না হয়, যেমন আজকে আমার ক্ষেত্রে হয়েছে, সেক্ষেত্রে আমরা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা এখানে অপশনাল। চাল কুমড়ো কিন্তু লাউয়ের মতনই খুব কম ঝাল টানে, যার জন্য ঝালটা একটু কম করে দেওয়াই ভালো। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। রান্নায় চিনি খাওয়ার অভ্যাস না থাকলে চিনি বাদ দিতে পারেন। আমরা কিন্তু এই ধরনের সমস্ত রান্নায় চিনি ব্যবহার করি, কারণ আমাদের মনে হয় রান্নায় চিনি না দিলে স্বাদের ব্যালেন্স ঠিকঠাক আসে না। প্রায় 10 মিনিট হলো আমি চাল কুমড়োটাকে খুব ভালো করে কষিয়েছি। যেহেতু চাল কুমড়োটা সেদ্ধ হতে বেশ সময় নিচ্ছে, তাই এখানে আমি চাল কুমড়োর জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্যে লো ফ্লেমে রান্না হতে দেব। মাঝে কিন্তু অবশ্যই একবার ঢাকা খুলে উল্টে পাল্টে দিতে হবে, কারণ জলটা খুব কম দিয়েছি। মাঝে একবার চেক না করলে কিন্তু পুড়ে উঠতে পারে। সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা রুই মাছের মাথা আর তেলটা দিয়ে দিলাম। মাছের মাথাটাকে খুন্তি দিয়ে একটু ভেঙে মিশিয়ে দিচ্ছি। দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলা গুঁড়ো। লবণটা একটু কম লাগছিল, তাই সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে 2 থেকে 3 বার একটু তলা ধরিয়ে নেব। তলা ধরানোর প্রসেসটা আমি আমার 5 মিশালি সবজির রেসিপিতে দেখিয়েছি, আমি লিংক দিয়ে দেব। বাঁধাকপি রান্নাতেও এই প্রসেসটা আমি অবশ্যই ফলো করি।
খুব ভালো ফ্লেভার আসে এতে। বাড়তি জল দিয়ে রান্না না করার জন্যে যেমন তরকারির স্বাদ গন্ধ থাকে খুব ভালো, সেই সঙ্গে চাল কুমড়োর যে টেক্সচার সেটাও আসে চমৎকার। দেখুন চাল কুমড়ো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ কিন্তু একেবারেই ঘেটে যায়নি। তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এরপর আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, তারপর ঢাকা দিয়ে অন্তত 5 মিনিটের জন্যে এটাকে স্ট্যান্ড বাই রেখে দেব। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করব আজকের রান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব টু মৌসুমি শেয়ারস, বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।